ভাইয়া চুপ করে আছিস কেন? কথাটার উত্তর দে। চিৎকার করিস না দীপ, ড্যাড ঘরে ঘুমোচ্ছে, প্লিজ। উপস, সরি সরি, এক্সট্রিমলি সরি। আমি তাহলে তোকে আস্তে আস্তে জিজ্ঞেস করি, তুইও চাপা গলায় উত্তরটা দে, কিন্তু উত্তরটা আমার চাই। এই গায়ামেটা কে? ওর আসল পরিচয় কি? আমি কিন্তু সত্যি শুনেছি নীল ভাই, এই শিউলি বোনের মুখে কখনো না কখনো আমি ইংরেজি শুনেছি। হ্যাঁ হ্যাঁ জানবো, তুমি আমার কারণে, মানে আমার জন্যই ওর মুখে ইংরেজি কথা বলা শুনেছ। আসলে আমি কয়েকটা ওই টুকটাক দু একটা শব্দ শিখিয়ে দিয়েছিলাম, ওইটাই প্র্যাকটিস করাচ্ছিলাম। কিছুতে জানে না, আমি বন্ধুদের সামনে আমাকে এম্বারেস হতে হয়, লজ্জায় পড়তে হয়। এম্বারেসমেন্ট একটা সীমা আছে, তাই না? তাই আর কি, সেই কারণে এই দ্যাটস ইট। একে আসলে কি বলুন তো, আমি তো খুব বোকা, আমি কিছু বুঝতেও পারি না আর বলতেও পারি না। তাই জন্য তো আমার স্বামী আমাকে একটু শিখিয়ে পড়িয়ে নিচ্ছিলেন গো। আর এছাড়াও আর একটা ব্যাপার আছে গো, আমার স্বামী আমার অন্য একটা পরিচয় জানতে পেরেছেন গো। কি? আসলে আমি না ভাবছিলাম যে আমি না লেখাপড়া শিখবো গো। আসলে এই বাড়িতে তো সবাই অনেক কিছু জানে, আমি তো কিছু জানি না, তাই ভেবেছিলাম একটু নুকিয়ে নুকিয়ে লেখাপড়া শিখবো। আর সেটাই করছিলাম গো, একটু নুকিয়ে নুকিয়ে লেখাপড়া শিখছিলাম। আর সেটাই না আমার স্বামী জানতে পেরে গেছেন গো। আমি শিখেছি গো, শিখেছি, অ আর শিখেছি, তারপর অ আর ইঞ্জিনিয়ার শিখেছি গো, আমি শিখেছি। আমি সব শিখে ফেলবো গো, দেখবেন। কি? তুমি লেখাপড়া শিখবে? এক্স্যাক্টলি মম, ঠিক এইভাবে আমি রিঅ্যাক্ট করেছিলাম, রেগে গেছিলাম যখন কথাটা শুনলাম আর কি। দেখো মম, তুমি আমার সাথে এই গাইয়ামের কেন বিয়ে দিয়েছো? সহজ সরল, কিছু জানে না, অশিক্ষিত, তাই তো? আর এই গাইয়ামে যখন পড়াশোনা করবে তখন কি করবে? না 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 না, লেখাপড়াটা শেখা চলবে না, ইংরেজি তো একেবারেই শেখা চলবে না। না 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 নীল ভাইয়া, বলছিলাম তোমার কথাগুলো কেমন মিলছে না। এই তুমি বলছো তোমার উপযুক্ত হয়ে উঠতে, সমাজে চলার উপযুক্ত হয়ে উঠতে তুমি শিউলি বোনকে দু চারটি ইংরেজি কথা শেখাচ্ছ, ওকে প্র্যাকটিস করাচ্ছ। আবার যেই শিউলি বোন একটু পড়াশোনা করতে চাইছে, লেখাপড়া করতে চাইছে, তুমি রাগ করছো। জানবো, তুমি বুঝতে পারছো না কথাটা। আসলে আমি তোকে কয়েকটা শব্দ শেখাচ্ছিলাম, কয়েকটা শব্দ। আর আমি একটা গাইয়ামেকে বিয়ে করেছিলাম, অশিক্ষিত গাইয়ামে, কিন্তু সে নিজের পরিচয় বদলে দেবে সেটা তো আমি কখনো মেনে নেব না। তাই আমি রিঅ্যাক্ট করেছিলাম, এই আর কি। না 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 শিউলিপুল, তুমি চানাচুর বুড়ো যেন অনেক কিছু করেছো সেটা ঠিকই, কিন্তু তা বলে তুমি লেখাপড়া শিখবে? না না না, আমি এটা মানবো না, এটা হবে না। কে বলেছে তোমাকে এসব করতে? আজ থেকে তোমার পড়াশোনা টড়াশোনা সব বন্ধ। এই কি শাশুড়িমা? ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেছে। এবার সবাই রাতের লাঞ্চ শুরু কর। ডিনার মম। ওই হলো। আমি বলছিলাম যে ড্যাডির তো ফিট হতে সময় লাগবে, তাই অফিসে জ্যাম্বো এত কাজ একলা সামলাতে খুব চাপ যাচ্ছে, প্রেশার যাচ্ছে। যদিও কাকাই তুমি আছো। না 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 না, আমার কোনো চাপ হবে না, আমি সামলে দেবো। না না জাম্বো, আমি বুঝতে পারছি তোমার প্রচন্ড চাপ হচ্ছে, তাই ভাবছিলাম আমি আবার আগের মতো অফিস যাওয়া শুরু করবো, আর সাথে দাদাকেও কনভিন্স করবো, বড়দাকে।
পায়ের ছোটটা করবো। তুমি যদি তোমার বড়দাকে বুঝিয়ে বলো না, আমি জানি তোমার বড়দা না ঠিক ওই অফিস যেতে রাজি হবে, জানো তো। চুপ করো তো, খালি বড় বড় কথা। না গো ঠাকুরজি, আসলে খুব চিন্তা হয় তো, তাই। চিন্তা? আমার তখন একটাই চিন্তা, চানাচুর বুড়ো একেবারে ভালো হয়ে যাও, তারপর তোমাদের সবাইকে কাল সকালে আমি একটা ফার্স্ট প্রাইজ দেবো। সারপ্রাইজ মম। আরে হলো ফার্স্ট প্রাইজ। কেউ কখনো কাউকে এক মুহূর্তের জন্য ছাড়বি না। আমি কথা দিলাম ড্যাড। পারছি না, কিছুতেই ঘুমোতে পারছি না, মনটাকে কিছুতেই শান্ত করতে পারছি না ঠাকুর। এই দেখ। ও মা, কি সুন্দর গো! এই বর্ব পুতুল দুটো কার? আমি এটা তোর জন্য এনেছি। যখন ছোট ছিলাম জীবনটা কত সরল ছিল, সুন্দর ছিল। যত বড় হচ্ছে জীবনটা জটিল হয়ে যাচ্ছে। তোর আমার কাছে খুব দামি, জানিস তো, খুব দামি। তোদের আমি কখনো কাজ ছাড়া করবো না, কখনো না। ছোটবেলায় আমার বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে পাওয়া প্রথম উপহার, কিন্তু আজ আমরা কত দূরে চলে গেছি, কত দূরে। অথচ এক সময় আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম, বেস্ট ফ্রেন্ড। কার বেস্ট ফ্রেন্ড ছিলেন আপনি? কার বেস্ট ফ্রেন্ড ছিলেন আপনি? চুপ করে আছেন কেন? আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কার বেস্ট ফ্রেন্ড ছিলেন? বেস্ট ফ্রেন্ড কই? আমি তো বেস্ট ফ্রেন্ড নিয়ে কিছু বলিনি। আমি কিন্তু পরিষ্কার স্পষ্ট শুনলাম ওই শব্দটা, বেস্ট ফ্রেন্ড। বলুন। ও হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি বেস্ট ট্রিটমেন্ট বলছিলাম। মানে আপনার ড্যাড সত্যিই বেস্ট ট্রিটমেন্ট পেয়েছেন, দেখবেন উনি খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবেন। আমার কান কিন্তু অতটা খারাপ নয়। হ্যাঁ, আমি মানছি আমার চোখটা ভুল, মানে আমি তাই আপনাকে চিনতে পারিনি, আপনার ছদ্মবেশ ধরতে পারিনি। তবে হ্যাঁ, এখন অনেক সতর্ক হয়ে গেছে। বলুন, আপনি কি লুকোলেন? কিছু না তো। আমি দেখেছি আপনাকে লুকোতে। বলুন। যদি বলি আমি ব্যক্তিগত কিছু লুকোলাম, সব সত্যিটা তো না জানলেও চলে, তাই না? ঠিকই বলেছেন, সবার সব কথা জানা দরকার নেই, সেটা অধিকার সবার থাকে না। ঠিক। এখন জান নীল,